ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual girl, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে আমি রিডিংটি করছি 23 এপ্রিল 2025 বুধবার। ওম গম গণপতায় নমঃ। শ্রী গণেশজির চরণে প্রণাম করে চলুন চলে যাই রিডিংয়ে। তার আগে প্রত্যেককে আজকের শুভেচ্ছা। যদি দিনটি জন্মদিন বা বিশেষ অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়, মনে রাখার মতো আজকে অনেক কিছু কসমিক ভিশন আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। তাও বলবো, দিস ইজ অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং, কালেকটিভ এনার্জি। তো এমন নয় যে 100% আপনার সঙ্গে ম্যাচ করলো, ইটস নট পসিবল। বাট ইফ ইটস ম্যাচ উইথ ইউর স্টোরি, it's your. If it's not, then don't try to fit with this reading forcefully, honey. Love you, girly. My goodness, respect you guys. চলুন আজকে বাঞ্চ অফ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার আছে। আই ডোন্ট নো এটা কার জন্য বা কাদের জন্য, ওকে, বিকজ দিস ইজ ভেরি উইয়ার্ড এনার্জি। কিছু বিষয়বস্তু যেগুলো আমি পেয়েছি, দেখুন, প্রথমে যেটা একটা ভিশন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে কোনো নদীর তীরবর্তী এলাকায়, ঠিক আছে, কোনো সময় হয়তো আপনি যেতেন, অ্যাজ আ মর্নিং ওয়াক হতে পারে, বা কোনো অফিস ফেরত হয়তো আপনি সেখানে বসে একটু রেস্ট নিলেন। মানে এটা বেশ অনেক দিন ধরে আপনার যাতায়াত ছিল, এমন নয় যে জাস্ট একটা মানে ভ্রমণ উপযোগী কোনো একটা 2-1 সপ্তাহের গল্প না, বেশ অনেক দিনের গল্প। এখানে কোনো রকম প্লেগ্রাউন্ড থাকতে পারে, বা এমন হতে পারে এখানে কোনো রকম ফেরি ঘাট হয় না, যেমন ধরুন হয়তো আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার থেকে একটু দূরে কোনো রকম ফেরি ঘাট, আশেপাশে কোনো মন্দিরও হতে পারে, ঠিক আছে, এরকম কোনো জায়গা। সামথিং ইজ হ্যাপেন। বিশেষ করে এখানে 3টে জিনিস সিগনিফিকেন্ট। একটা হচ্ছে বেগুনি ফুল, কোনো লতানো গুল্ম জাতীয় গাছ হয় না, লতানো টাইপের যে গুল্ম গুল্ম গুচ্ছ গুচ্ছ গাছ হয়, দেয়ালের মধ্যে ধরুন বেড়ে ওঠে, বা কচুরিপানা যেরকম ধরুন বেগুনি রঙের ফুল হয়। ভেরি সিগনিফিকেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি না কেন এই জিনিসটা এখানে এমন কোনো রকম হয়তো কথাবার্তা হয়েছে, এমন কিছু হয়েছে, বা ধরুন কারুর ইন্টেনশন ছিল আপনাকে এই ধরনের জায়গায় নিয়ে যাওয়া। যেমন ধরুন শ্মশান তীরবর্তী কিছু তো আমরা দেখি যে মানে গাঙ্গেয় যে উপত্যকা, যে অঞ্চলগুলো যেগুলো শ্মশান তীরবর্তী নদীর যে তট, তো সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়তো আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে হয়তো কোনো শ্মশানের যে নদী ঘাট সেটা হয়তো দেখা যায়। something is very important, okay? Launch, ferry ঘাট is very important. কেউ আপনাকে কোনো একটা বিশেষ মুহূর্তে উইদাউট ইউর নোয়িং, হ্যাঁ, আপনি হয়তো জানেন না, আপনার জন্ম ছক অনুসারে সে হয়তো আপনার বা মানে কবে আপনার জন্মদিন সেসব জানে, ইচ অ্যান্ড এভরিথিং। তো ইন্টেনশনালি আপনাকে কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ইটস ফর রিচুয়াল উইদাউট ইউর নোয়িং। এবং এই রিচুয়ালের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের লাইফ ফোর্সের এনার্জি। আমি এখানে ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যতটা শালীনতা বজায় রেখে বলা যায় ততটাই বলবো। ইউ এক্সচেঞ্জ দ্য এনার্জি উইদাউট নোয়িং। মেবি সেটা কোজিনেস হতে পারে, প্রচণ্ড ক্লোজনেস হতে পারে, অ্যান্ড অল দ্যাট, যারা মানে যা যা জৈব বিষয়বস্তু আছে সেগুলোও হতে পারে। কারণ এই রিচুয়ালসটার জন্য একটা ভালো দিন দেখতে হয়েছে, ভালো সময় দেখতে হয়েছে, কোনো সন্ধ্যের টাইম হতে পারে, বা কোনো দ্বীপ্রাহরিক টাইম হতে পারে, এরকম, ঠিক আছে। আপনাকে কোনো কিছু খাদ্যদ্রব্যের মধ্যেও বিষয়বস্তু অ্যাড করা হয়েছে, অ্যান্ড ইওর লাইফ ফোর্সের এনার্জিকে ইউজ করে আপনাকে স্টাক রাখার চেষ্টা করা হয়েছে। স্টাক বলতে কীরকম, ধরুন আপনি সেই পার্টিকুলার পার্সনের জন্য মানে সবটা করতে রাজি। যেমন একটা কাঠের পুতুল হয় না, পাপেট হয় না, যে যা করতে বলবো করবে, যেরকমভাবে চলতে বলবো সে চলবে, এরকম একটা এনার্জি, ওকে। সেটা হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল কোনো বিষয়বস্তুকে
টার্গেট করা, বা আপনার কোনো রকম জমি জায়গা সম্পত্তি রিলেটেড কোনো কিছুকে টার্গেট করা, বা আপনার নর্মাল কিচেন বা আপনার বাড়ির কোনো বিষয়বস্তুকে টার্গেট করা, টু অ্যাবিউজ, ইউটিলাইজ করার জন্য, ঠিক আছে? মানে হি অর শি ওয়ান্ট টু ইউটিলাইজ ইয়োর থিং উইদাউট ইয়োর পারমিশন, এবং সেটার মানে একটা কি বলবো, নৈতিক বিষয়বস্তুর বিরুদ্ধে। এমন হতে পারে এখানে কারুর কারুর ক্ষেত্রে তার সেকেন্ড কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা সামথিং, কোনো ডাইভোর্সের পরে হয়তো কারোর সাথে কোনো রকম ফ্রেন্ড কানেকশন তৈরি হয়েছিল, অথবা এটা এমনও হতে পারে দেয়ার ইজ আ গ্রুপ স্টকিং বিহাইন্ড ইয়োর ব্যাক। গাড়ির আওয়াজ শুনলেন, এই মুহূর্তে গাড়ির হর্নের আওয়াজ শুনলেন, ইটস আ ইয়েস। দেয়ার ইজ আ গ্যাং স্টকিং, গ্রুপ স্টকিং, বা কেউ এই জিনিসটা এখনও পর্যন্ত জানতে চায় যে এই যে ক্রিয়া বা সামথিং কিছু করা হয়েছে, এটা এখনও কি মানে আপনার ওপর প্রভাব বিস্তার করে। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা এক্সপায়ারি ডেট থাকে, সেটা ওষুধ হোক বা অন্য কোনো কিছুই হোক না কেন, বাট সামথিং ইজ ভেরি উইয়ার্ড এনার্জি, ভেরি উইয়ার্ড। ওকে, এখানে আরেকটা বিষয়বস্তু মানে আমি খেয়াল করতে বলবো প্রত্যেককে, ইয়োর ডিভাইস যাই আপনি ব্যবহার করুন না কেন, ঠিক আছে, ল্যাপটপ হোক, ট্যাব হোক, ফোন হোক, আপনার কি বলে ওটাকে, এয়ারফোন, হেডফোন, হোয়াট এভার দ্য ডিভাইস ইউ ইউজ, আপনি দেখুন যেন তার আশেপাশে কোনো রকম চেনা অচেনা মানুষের সন্দেহজনক কোনো গতিবিধি নেই তো। ইয়োর সিসিটিভি ক্যামেরা অলসো, বা যেখান থেকে মনিটরিং করা হয়, সামথিং মনিটরিং স্পিরিচুয়ালিও আমি একটা দেখেছি। অ্যান্ড অলসো কেউ someone is very desperate to collect the information, কোনো রকম your bank details or something like that, তো মেক শিওর আপনি মাইন্ডফুল, ওকে, বি মাইন্ডফুল। সেটা আপনি গাড়ির তেল ভর্তি করতেই যান বা কোনো জায়গায় শপিংয়ে কার্ড সোয়াইপই করুন, বি মাইন্ডফুল, ওকে। someone just want some kind of information, detail information, এই একটা ভিশনে আমি দেখেছি। এটা এমনও হতে পারে আপনার বাড়ির কোনো রকম টক্সিক সিবলিংস বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ আপনার সোর্স অফ ইনকাম নিয়ে গ্রুপ অফ বাঞ্চ অফ পিপলের মধ্যে কোনো রকম আলোচনা হচ্ছে, ওকে, এই একটা জিনিস আমি দেখেছি। এটা এমন হতে পারে আপনার এক্স হাজব্যান্ড বা এক্স কোনো প্রাক্তনের কোনো রকম পরিবার বা প্রাক্তন কোনো রকম বন্ধুবর্গের গ্রুপ, ওকে, কোনো রকম গ্যাং স্টকিং অ্যান্ড আলোচনা। চলুন দেখুন সিগনিফিকেটর কার্ড কি এসছে। সামওয়ান ওয়াচিং ওভার ইউ, গুড ফরচুন, আনফোরসিন ফোর্সেস, ডাইরেকশন, 2121, ইটস আপ টু ইউ। আমি বললাম না, স্টিল নাও কেউ আপনাকে দেখে চলেছে। মেবি কারুর আপনার প্রতি কোনো রকম জৈব আকাঙ্ক্ষাও থাকতে পারে, ইয়া ইটস আ someone miss your that kind of energy also, because it's bring them some kind of luck, বা কাউকে আপনার এনার্জি কারুর কর্মাকে প্রতিহত করতে সাহায্য করে, আপনি সেটা জানেন না, বা আপনি এমন কোনো ইভেল ফ্যামিলির সঙ্গে ডিল করেছেন, আপনার আধ্যাত্মিকতা, পরিশুদ্ধ বিশুদ্ধ আধ্যাত্মিকতা তাদের কোনো রকম কালো ষড়যন্ত্রকে লালন করে, কালো ষড়যন্ত্রকে পুষ্টি যোগায়, সামথিং লাইক দ্যাট। মেবি হয়তো আপনি এখন কোনো রকম হিলিং, ট্যারোট রিডিংয়ের মাধ্যমে বা অ্যাস্ট্রোলজি বা আদার্স কোনো রকম ডিভিনেশনের মাধ্যমে হয়তো বিষয়বস্তুগুলোর সম্পর্কে অবগত হয়েছেন, বাট আপনি এর আগে জানতেন না। এটা কিন্তু 21 থেকে 12 বছর হতে পারে, এমন হতে পারে আপনি 21 বছর এই এনার্জি দ্বারা প্রভাবিত হয়েছেন, 12 বছর এই এনার্জি দ্বারা প্রভাবিত হয়েছেন, ওকে। দেখুন এখানে মুন, 1 হচ্ছে আমাদের সূর্যের এনার্জি, 2 হচ্ছে আমাদের মুনের এনার্জি। তো আপনাকে কনসাসলি এবং সাবকনসাসলি দুরকমভাবেই এফেক্টেড করার চেষ্টা করেছে এই এনার্জি,
বা এই এনার্জি গোষ্ঠী বর্গ, এমন নয় যেখানে একটা দুটো এনার্জি রয়েছে, এখানে মাল্টিপল এনার্জি রয়েছে। বা এমন হতে পারে আপনার কোনো প্রাক্তনের রিলেশনশিপ, ঠিক আছে, আপনার সম্পর্কের আগের কোনো রিলেশনশিপ, সে মনে করছে যে আপনার জন্য তার সম্পর্ক ভেঙেছে, দ্যাটস ওয়াই দে ডুইং সাম কাইন্ড অফ ইউনো ডেথ বাইন্ডিং স্পেল বা স্টাক কোনো রকম স্পেল। কিন্তু আপনার কিন্তু কোনো দোষ নেই, আপনি কিন্তু তার সম্পর্কে একেবারেই অবগত নন, ঠিক আছে। এখানে এমন একটা ন্যাস্টি এনার্জি রয়েছে, মাল্টিপল রিলেশনশিপ অ্যাট এ টাইম সে করেছে, মাল্টিপল রিলেশনশিপ। বা এমনও হতে পারে সামওয়ানস হাজব্যান্ড অর ওয়াইফ মেন্টাল কোনো ডিজিজ রয়েছে তাদের। Even it seems like you are not making any meaningful progress, things are moving in the right direction. If you see this number, it's a sign that everything will work out in your favor and your dreams will come true soon. সারেন্ডার ইউনিভার্সের কাছে পুরোপুরি। ইউনিভার্স জাস্ট ডোন্ট রিয়্যাক্ট, ডোন্ট মানে কী বলবো, অ্যাংজাইটি ফুল জায়গাতে থাকারও দরকার নেই। কনসিয়াস লেভেলে নিজেকে আপনি সংযতভাবে নিজের জীবন যাপন করুন। যে কোনো কাউকে বিশ্বাস করার একেবারে মানে ক্লোজ আসার কারুর দরকার নেই। প্রত্যেকের সাথে একটা সেফ বাউন্ডারি মেনটেন করা এই মুহূর্তে আপনার দরকার। বিকজ সামওয়ান হায়ার্ড সামওয়ান, কেউ কাউকে হায়ার করেছে, টাকা পয়সা বা কোনো রকম নেগেটিভ কোনো ডিল হয়েছে তাদের মধ্যে। ওকে, ড্রামা অ্যালার্ট। কি বললাম? সোল মিশন, অ্যালোন টাইম, লার্নিং, হিলিং, ইন্ডিপেন্ডেন্স। নিজের মৌলিকত্ব এবং আপনাকে যে স্বাধীন সত্তা বা সময় ইউনিভার্স আপনাকে দিয়েছে, সেটার কদরটা বুঝুন, ঠিক আছে। আপনি ভালো করে একটা জিনিস খেয়াল করবেন, আপনাকে ধরুন চারিপাশ থেকে হায়না আক্রমণ করলো, সর্পশ্রেণী আক্রমণ করলো, কিংবা কোনো বিষাক্ত মানে কুটিল কোনো ব্যক্তি আক্রমণ করলো, তার থেকে ভালো আপনি একা নিরাপদে নিজের মতন ধীর অগ্রগতিতে স্বল্প উন্নতির মার্গেও নেক্সট চ্যাপ্টারে যাচ্ছেন। যেমন ধরুন কোনো সময় আমরা দেখবেন পাহাড়ি রাস্তা, সরু পাহাড়ি রাস্তা যখন আমাদের অতিক্রম করতে হয়, সেখানে গাড়ি স্লো করতে হয়, বা সেখানে ধরুন খুব সন্তর্পণে পদক্ষেপ নিতে হয়। বা ধরুন কেউ কাঁধে অনেক খুব ভারী ওয়েট নিয়ে যাচ্ছে, সে হয়তো সামনে ভালো করে দেখতেও পাচ্ছে না, তো তাকে পদক্ষেপ তার অ্যাজ আ এক্সপিরিয়েন্স হিসাবে, ধরুন আমি একটা অনেক কিছু নিয়ে সিঁড়ি দিয়ে উঠছি, আমি জানি আমার ছাদে উঠতে গেলে 15টা সিঁড়ি বা 20টা সিঁড়ি আছে, আমার মুখস্থ, বিকজ মাই এক্সপিরিয়েন্স। তো সেই অভিজ্ঞতার ওপর নির্ভর করে আমি কিন্তু ধীরে সুস্থে সাবধানে উঠব। দিস ইজ আ টাইম, ডোন্ট ওভার শেয়ার। ভার্চুয়ালি যদি আপনি কিছু করে থাকেন, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন বা সামথিং লাইক দ্যাট, যতটুকুনি শেয়ার করলে মানে সব দিক সুরক্ষিত থাকে ততটুকুনি শেয়ার করুন। বা হোয়াট এভার, আপনি যদি কোনো রকম হিলার হন, জাস্ট ফোকাস অন ইয়োর ওয়ার্কের মানে বেসিক জিনিসপত্রের ওপরে। ওকে, নিজস্ব লাইফের সম্পর্কে কোনো কিছু শেয়ার করার দরকার নেই। নট ইয়োর ড্রিম, নট ইয়োর প্ল্যান, যে আমি এই দিন এখানে যাব বা এই দিন ওখানে করব, বা আপনি অলরেডি কোথাও ঘুরতে যাচ্ছেন তার আগে আপনি কোনো রকম স্টোরি স্ট্যাটাস, ডোন্ট ডু দিস। কেউ কোনো রকম ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে ফলো করে, ইটস আ স্টকিং। বা আপনার বাস্তু বা জমির ওপরে কারুর নজর রয়েছে, হতে পারে আপনার জমিতে ফল ফুল খুব ভালো হয়, হতে পারে আপনার বাড়িতে পুকুর রয়েছে, সেখানে মাছ রয়েছে, একটা সমৃদ্ধিমূলক ঐশ্বরিক উপস্থিতি আপনার বাস্তুতে রয়েছে। তো প্রত্যেক দিন দেখুন
আপনাদের যদি মানে সিসিটিভি থাকে সেখানে প্রত্যেক দিন দেখুন কে বাড়ির সামনে এসে কারা দাঁড়াচ্ছে, কিছু ফেলছে কি না, কোনোরকম মানে থুতু টুতু, সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু ফোকাস, ভেরি ফোকাসড, ওকে। গ্রেট ব্লেসিং ইজ কামিং টুয়ার্ডস ইউ। কোনো রকম বড় আশীর্বাদ বা আপনার কোনো রকম প্রার্থনা বা আপনার জীবনের যেই সমস্ত জায়গাগুলো অতিরিক্ত কষ্টের সাথে আপনি পার করেছেন সেই সমস্ত কষ্টকে প্রলেপ দেওয়ার মতন, হ্যাঁ, মানে সামগ্রিক উন্নতি আপনার লাইফে আসছে। বাট ইউ আমি বারবার বলছি, সেফ বাউন্ডারি মেনটেন করুন। কাউকে দেখা হলেই একেবারে হাক করা, হ্যাঁ কেমন আছো, কোনো দরকার নেই। when I am dead, as a dead phase is like a spiritually বলছি, মেটামরফিক্যালি কথা বলছি, যখন আপনার লাইফের একটা ধ্বংসাবশেষের প্রত্যেক কটা টুকরোকে নিয়ে আপনি এগিয়েছিলেন, সেই সময় আপনার পাশে যারা ছিল একমাত্র তাদের প্রতি সম্মান বজায় রেখে এই মুহূর্তে এগোন। I carry my own dead body, it's a spiritually not physical, তাহলে তো আমি এখানে বসেই থাকতাম না, আমি নিজেকে দিয়েই উদাহরণ দিচ্ছি। I carry my own dead body, আমি আমার নিজের মৃতদেহ বহন করেছি যেদিন, সেদিন আমার সাথে যারা ছিল আমি তাদের প্রতি সম্মান বজায় রাখবো, আমি তাদের প্রতি আমার কর্তব্যকে বজায় রাখবো, বাট ওভার শেয়ার নয়। তাদের প্রতি সম্মান, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি মানে অধীর শ্রদ্ধা ভেতরে রাখা মানে এই নয় যে আপনি তাদের সাথে কোনো কিছু আলোচনা করবেন। এমন হতে পারে তাদের সরলতা বা তাদের কোনো কিছু প্রকাশের ভঙ্গিমা সামথিং আপনার লাইফে কোনো মানে অযাচিত কোনো রকম কি বলবো অবস্টাকেলকে ডেকে আনলো। রেসপেক্ট এভরিবডি বাট ডোন্ট শেয়ার ইয়োর লাইফ অর ইয়োর প্ল্যান সামথিং। আপনি যেটা করতে চাইছেন সেটা নীরবে শান্তিপূর্ণভাবে এগোন। সেলফ লাভ, সেলফ ফিলিং বা আন্ডারস্ট্যান্ডিং জার্নিতে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার মেন্টাল পিসকে বজায় রাখতে সাহায্য করে। আপনি যত মানসিক শান্তিতে আত্মবিশ্বাসে সমৃদ্ধ থাকবেন তত আপনার উৎপাদনশীল ক্ষমতা বাড়বে এবং তত আপনার মানে উন্নতির যে সঠিক মর্যাদা সেই জায়গাটা প্রাপ্ত করতে আপনার সুবিধা হবে। ওকে, দ্যাট বিগ লাভ অপরচুনিটি জব নিডস টু স্কুইজ ইন সামওয়্যার, এক্সপেন্ড ইয়োর সেলফ। আমি বারবার বলছি, আপনার ব্যাপ্তি এবং বিস্তারের মুহূর্ত নিঃশব্দে গাছের ডালপালা যেরকম বেড়ে ওঠে ঠিক সেরকম। গাছের ডালপালা যখন বাড়ে, ফুল যখন ফোটে, ফল যখন আসে, সেখানে কি কোনো রকম ঢাকঢোল পিটিয়ে জানানো হয় এই যে এটা অধিবাসী বৃন্দদের জানানো হইতেছে যে এই গাছে ফুল ফুটিয়াছে? না, তাই না, জানানো হয় না। সাম কাইন্ড অফ গুড ভাইব, গুড ভাইব্রেশন, গুড এনার্জি, ফুল ফুটছে সুগন্ধ আসছে, ফল পাকছে সুগন্ধ আসছে, সামথিং লাইক দ্যাট। তো এটা আপনার রাইপনেস, রিচনেস কাইন্ড অফ কোনো কিছুর প্রাপ্তির সময়। ফোকাস, ওকে। সামান্য প্রাপ্তিতে আনন্দ হওয়ার কিছু নেই, আর থমকে থমকে এগোনোর জন্য হতাশারও কিছু নেই। পথকে মর্যাদা দিতে শিখুন, নিজস্ব জীবনের উন্নতির যে পথকে সেগুলোকে মর্যাদা দিতে শিখুন, কারণ ডিভাইন বা ইউনিভার্স বা এরা জানে যে কোন মুহূর্তে কোন জিনিসটার পরিকাঠামো গঠনের জন্য কোন ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার দরকার হয়। ওকে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। 2121 দেখুন, এখানে 2112 আর এখানে দেখুন 2121। মেবি আপনারা এখানে 1111 নাম্বার দেখছেন, 2222, 222, 666, 777, সামথিং ইজ ইম্পর্টেন্ট। এনার্জি লেভেল, প্রসপারিটি, হারমোনি, জার্নি, ওয়েটিং, ডিসিপ্লিন, এক্সাগারেশন অ্যান্ড দ্য অপোজিট। আপনারা নিজেরাই কার্ডটা জুম করে পড়ে নিন, আমি ধরছি। The day you are waiting for will come, maintain discipline. কোনো নিউ রিলেশনশিপ এখানে আসতে চলেছে। Someone is very trustworthy আপনার লাইফে, বা আপনার বাড়িতে কোনো রকম কোনো কিছু রেনোভেশন স্টার্ট হবে বা স্টার্ট করছেন। হতে পারে আপনি কোনো রকম আপনার মনে হলো যে দোতলায় আরেকটি ঘর করা দরকার, বা আপনার কিচেনকে আরেকটু বড় করা দরকার, বা আপনার ব্যালকনি এরিয়াকে কোনো রকম রিজুভিনেশন করা দরকার,
বা আপনার বাড়িতে কোনো রকম ধরুন আপনি কিছু কিনলেন, সেটা ইলেকট্রনিক্সের কোনো বিষয়বস্তুও হতে পারে, হোয়াট এভার, সামথিং ইজ অ্যাড ইনটু ইয়োর লাইফ। দ্যাটস ওয়াই এই কিছু বাঞ্চ অফ নেগেটিভ এনার্জিজ, সামওয়ান ইজ ফ্রাস্ট্রেটেড, আপনাকে সমস্যা সংকুল পরিস্থিতি থেকে উত্তীর্ণ হতে দেখে, এবং ইটস লাইক একটা রাজকীয় উত্তীর্ণ হতে দেখে কারুর প্রতিদিনকার গ্লানি বোধ তাকে মানে আন্তরিকভাবে হত্যা করে চলেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই তারা এত রেকলেস, এত এত ডেসপারেট কে আপনার দিকে এগোবে। সেখানে কিন্তু বিন্দুমাত্র ভালোবাসা বা বিন্দুমাত্র স্নেহবোধ নেই। They want to reach you to destroy your vital energy, to destroy your creativity. So be mindful. এখানে পাস্ট এনার্জি এসে এরকম হাত ধরে তুমি কোথায়, তখন তাকে বলতে হবে প্লিজ গো, প্লিজ গো, ওকে, প্লিজ গো। কোনো রকম লিগ্যাল অ্যাকশন যেন আপনাকে নিতে না হয়, বা এমন কোনো রকম মানে সমাজের মধ্যে মানে বিকৃতি সমস্যার সৃষ্টি না হয়। জাস্ট অ্যাভয়েড দেম, ডোন্ট অ্যান্সার। পাস্টের অনেকগুলো টক্সিক এনার্জি আপনার চারপাশে ঘোরাফেরা করছে। কেউ বুঝে গেছে যে তাদের কার্মিক যে ব্যাগেজ, it's very heavy to carry, it's very heavy to carry. Lesson learned, yeah, communication, result, benefit, reflection, completion. এই যে উইল পাওয়ার আমি বললাম না, some kind of vital মানে energy field is very important. কেউ আপনাকে কোনো রকমভাবে এসে মানে জাস্ট ফেক অ্যাপোলজি দিতে পারে, তুমি বোঝনি তোমাকে ছাড়া আমি ন্যাকামি, দ্যাট কাইন্ড অফ এনার্জি। কেন আপনি ঘিলু পকেটে নিয়ে ঘুরতেন যে আপনি বোঝেননি? সে বুঝিয়েছে, আপনি বুঝেছেন যে সে চরম বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী, ব্যভিচারী, নেশাগ্রস্ত, ভিকটিম মেন্টালিটি, নার্সিসিস্ট। You are destined for greatness. Your will power, আমি বললাম না 2 এঞ্জেলস নাম্বার, মেবি আপনারা দেখছেন, ফেমিনাইন ফোর্সেস, it's a creative force. Honor commitments and people around you, don't judge. পরিষ্কার কথা। হোয়াট এভার ইউনিভার্স আপনাকে শিখিয়েছে তার ওপর ভরসা রাখুন। আপনার অনুভূতিতে যেই ধরনের সত্যতাকে বারবার প্রকাশ করা হয়েছে, আপনার অনেক রকম মানে কষ্ট পতনের ওপর দাঁড়িয়ে আপনি যেই ধরনের শিক্ষা প্রাপ্ত হয়েছেন, বিলিভ দোজ লেসন, just believe those lesson, okay? Someone is very much this is not just someone, it's a bunch of people. They are loser, okay? Who play the victim card, loser. যারা কেড়ে নেয়, যারা অন্যের প্রতিহিংসা পরায়ণ হয়, লুজার। হ্যাঁ, কম্পিটিশান কেউ করতেই পারে আপনার সঙ্গে, ইটস অলওয়েজ ওয়েলকাম। কিন্তু কেউ যদি কোনো রকমভাবে তার দুষ্ট প্রবৃত্তি দ্বারা, কোনো রকম মানে অনৈতিক বা ইল্লিগাল বিষয়বস্তু দ্বারা যদি কোনো কিছুকে ধ্বংস করতে চায়, তাদের বংশমর্যাদা নিয়ে সন্দেহ প্রকাশ করতে বাধ্য হবে। যে কোনো সুস্থ মানুষই তাদের বংশমর্যাদা নিয়ে সন্দেহ প্রকাশ করতে বাধ্য হবে। গাইডেন্স ফ্রম দ্য ইউনিভার্সাল উইজডম, কসমিক কানেকশন। আচ্ছা, এখান থেকে আমি 3টে কার্ড নেব, তারপরে আমি দেখব অন্যান্য জোডিয়াক সাইন হিসেবে কি। ক্রিয়েটিভিটি, এক্সপ্রেশন, ইন্সপিরেশন। আপনি অনেক রকমভাবেই মানুষকে অনুপ্রাণিত করেছেন, কিন্তু কেউ যদি কোনো রকমভাবে মানে অলসতাকে মানে বৃদ্ধি করে, ঠিক আছে, মানে কি বলবো, পরিশ্রম বিমুখ হয়ে বাঁচার চেষ্টা করে, সে যদি তার নিজের ভেতরে পরিবর্তন
আনার জন্য সচেষ্ট না হয় বা সঠিক পরিবর্তন আনার জন্য যেই ধরনের প্রতিবন্ধকতা বা প্রতিরোধের অবস্থাগুলোর সাথে সে সমরে নামতে না পারে, তাহলে তো তার ভেতরে মনুষ্যত্ব বা বিবেক আছে কিনা সেটা তো ভাবতে বাধ্য হবেন আপনি, না? এখানে তো কিছু করার নেই। কেউ আপনাকে ভাবতে বাধ্য করিয়েছে বারবার যে সে পাশবিক, সে অমানবিক, তার সিদ্ধান্ত, তার পদক্ষেপ, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার উন্মাদনা আপনাকে বারবার ভাবতে বাধ্য করিয়েছে সে পাশবিক। সো ইটস কমপ্লিটলি ওকে। আপনি তো তাকে পরিবর্তন করার জন্য উন্মাদের মতন হয়ে যাননি, সেই জন্য সে দেখছে যে সেই রিচুয়ালসের মানে প্রভাব আপনার ভেতর আছে কিনা, স্টিলকে আপনি কোনো রকম ইমোশনালি মানে ম্যানিপুলেশন করার মানে আপনাকে করা যায় কিনা, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। দ্যাটস ওয়াই দে জাস্ট something is revealed, something is revealed। আপনার এখানে অনেক রকম নিউ কানেকশন তৈরি হবে, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে, অ্যাডমায়ারার থেকে শুরু করে, বা যারা আপনাকে চ্যালেঞ্জও ছুড়ে দেবে, ওকে, ইটস লাইক প্রতিযোগিতামূলক, দে অলসো কি বলবো, ডিজার্ভ দ্য রেসপেক্ট। কারণ আপনি কারোর সঙ্গে প্রতিযোগিতায় নামলে সেও উন্নত হয়, আপনিও উন্নত হন, যেটা হেলদি রাইভেলরির কথা বলছি। সামথিং এরকম কোনো বিষয়বস্তু আপনার চারপাশে আসতে চলেছে যা আপনার পরিবেশকে অনেক সমৃদ্ধশালী করে তুলবে, স্কিলফুল করে তুলবে, দক্ষ করে তুলবে। আপনি যা করেন তার উপরে আরও গভীর দক্ষতা আপনি অর্জন করতে চলেছেন। আর এই সময়তে এসেছে পচনশীল বিষ্ঠা ভক 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 করে গন্ধ ছাড়তে এসেছে। কসমিক ফ্লো ইউনিভার্স হারমোনি এগেই। ও মাই গড, এই কার্ডটা ফট করে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, যেটা এসছে আমি নেব। এটা এখানে 3টে কার্ড পড়েছে, ট্রু সেলফ, স্পিরিচুয়াল রিবার্থ, ড্রিম ইন্টারপ্রিটেশন। ও মাই গড, maybe someone is go through the spiritual rebirth, that's why they can't tolerate the pain of this kind of transformation। আপনি যেটা আপনার আন্তরিক সত্যকে অনুভব করেছেন এবং সেই সত্যকে অনুভব করতে গেলে যে ধরনের কষ্টকে নিজের জীবনে স্বাগত জানাতে হয়, আপনার চারপাশের কার্মিকের সেই ক্ষমতা নেই। দ্যাটস ওয়াই দে আর কার্মিক। তারা কোনো রকম স্বপ্ন মদিরতায় হারিয়ে যেতে পারে বা আপনার বিরুদ্ধে কোনো রকম অপশব্দ ব্যবহার করে নিজের কি বলবো মিথ্যে আত্মতুষ্টি কেন্দ্রিক উপমণ্ডুকতায় খুশি খুঁজতে পারে, বাট দেয়ার ইজ আ নো গ্রোথ জোন। নো গ্রোথ জোনে বসে রয়েছে, অ্যান্ড ইটস দেয়ার সিচুয়েশন। কারুর প্রসব যন্ত্রণা আপনি কখনো কম করতে পারেন না, ইটস নট পসিবল। এবং আপনি তাকে তার প্রসব যন্ত্রণা থেকে মুক্তিও দিতে পারেন না, কারণ তাকে সেই জার্নিটার মধ্যে দিয়ে যেতে হবে, ইটস নট পসিবল। এখানে যারা আমাকে দেখছেন, যারা এখানে মায়েরা রয়েছেন, তারা জানেন আপনার সন্তানও কোনো না কোনো সময় মা হবে বা পিতা হবে, তো তাদেরকে তাদের সেই দায়িত্ববোধের যে পরিস্থিতি তার ভেতর দিয়ে যেতে হবে, এবং আপনিও চাইবেন সেটা তারা সুন্দরভাবে পালন করুক। যখন আপনি পৃথিবীতে, আমিও একসময় পৃথিবীতে থাকবো না, আমার নাতি নাতনি যদি বেঁচে থাকে, তা আমি কি চাইবো যে আমার সন্তানরা যেন তাদের সমস্ত প্রয়োজনের খেয়াল রাখে যখন তাদের দরকার পড়বে, তাই না? আমি তো এখানে বসে থাকবো না, ফিজিক্যালি তো আমি উপস্থিত থাকবো না। ঠিক সেরকম কারুর ভেতরে তার দায়িত্ববোধকে জাগানোর জন্য তার আন্তরিক পরিবর্তনকে দাবি করা হচ্ছে, অ্যান্ড দে ক্যান্ট ফেস দ্যাট কাইন্ড অফ পেইন। বীজের বহিরাবরণ বিদীর্ণ হওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তারা গ্রহণ করতে রাজি নয়। কুপমণ্ডুকতার বিকৃত ছায়ায় বসে থাকে, লিভিং ইন দ্য মোমেন্ট। Someone is daydreamer, or you deal with some kind of daydreamer। 29 pop out in my phone। আচ্ছা, আমাদের কিন্তু অক্ষয় তৃতীয়া আসছে,
তো অক্ষয় তৃতীয়াতে কিন্তু আপনারা বাড়িতে ধরুন, এটা আমি বলেছিলাম যে আমি কিছু রিচুয়ালসের কথা বলবো। তো প্রথমত হচ্ছে অক্ষয় পাত্র নির্মাণ করার। আপনারা প্রত্যেকেই জানেন যে দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ দিয়েছিলেন এই দিনকে। আরেকটা কথা বলি, শ্রীকৃষ্ণ যেমন দ্রৌপদীকে অক্ষয় তৃতীয়াতে অক্ষয় পাত্রও দিয়েছিলেন, তেমনি রাজসভায় কিন্তু দুঃশাসনের হাতটাও আটকায়নি, তাই না? বস্ত্র তিনি দিয়েছিলেন ঠিকই, কিন্তু দুঃশাসনের হাতের ওপরে তিনি কিন্তু কোনো প্রতিরোধ সৃষ্টি করেননি। তো দিস ইজ দ্য কর্মা। তো এমনও হতে পারে এখানে কোনো রকম কারুর কার্মিক কোনো বন্ড বা কার্মিক কোনো রকম প্যাটার্ন চেঞ্জ করার প্রয়োজনে ডিভাইন আপনাকে কিছু বিষয়বস্তু সম্পর্কে অবগত করালো। হতে পারে সেটা সাময়িক আপনার কাছে যন্ত্রণার, কিন্তু বিশ্বাস রাখুন যে হাত একদিন, ঈশ্বরীয় হাত একদিন বিধাতার লেখনীতে হস্তক্ষেপ করেনি, তিনি কিন্তু আপনার ডেস্টিনিতে প্রাপ্ত হওয়ার বা প্রাপ্তি যোগকেও কোনোদিনও হস্তক্ষেপের মাধ্যমে বিভ্রান্ত করবেন না। যাই হোক, আপনারা যেটা নিয়ে আসবেন সেটা হচ্ছে হবন সামগ্রী। হবন সামগ্রীটা আনা খুব জরুরি। যদি হবন সামগ্রী আপনারা না পান, পেয়ে যাবেন, আই থিঙ্ক কোনো রকম বড় দশকর্মার দোকানেই আপনারা পেয়ে যাবেন। এইটা আমি এনে রাখতে বলবো প্রত্যেককে। আর যদি আপনাদের বাড়িতে আশেপাশে কোথাও ধরুন গোমাতার যে গোবর পাওয়া যায় সেটা খুব ভালো, তাহলে একটা মানে যেরকম ঘুটে দেওয়া হয় না, ওই রকমই একটা বাটির মতন বানিয়ে নেবেন, গোবর দিয়ে শুকিয়ে নেবেন। গোবরের মধ্যে সামান্য ধরুন একটু গোলাপ জল মিশ্রিত করে নিতে পারেন, অঘরু মিশ্রিত করে নিতে পারেন, খুব সুন্দর গন্ধ আসে। আর এটা কিন্তু অক্ষয় তৃতীয়ার একদম ভোরবেলা কাজটা করতে হবে, তো আগে থাকতে তৈরি করতে হবে। যার জন্য আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা আলাদা করে গুগল কর্পূরও এনে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গোমাতার কিছুটা মানে গোবর কিন্তু সংগ্রহ করে রাখাটা খুব জরুরি। যদি আপনারা পেয়ে যান হবন সামগ্রী তাহলে আমাকে মন্তব্যের মাধ্যমে জানাবেন, আর যদি না পান তাহলে আলাদা আলাদা কী কী বিষয়বস্তু লাগবে সেটা তাহলে আমি কমিউনিটি পোস্টেও দিয়ে দিতে পারি বা ভিডিওতেও আমি বলে দেবো। ওকে, যে অক্ষয় পাত্র নির্মাণ করার জন্য কি লাগছে। আর এই যে ধুনিটা, এই ধুনিটা অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা করবেন। এছাড়া যার যেরকম ভালো লাগে, অনেকে সোনার উপক্রয় করেন, অনেকে মানে বাড়ির উন্নতির জন্য, বা ধরুন এই সময় দান ধ্যান, সেটা যার যতটুকুনি পসিবল সেটা তো অবশ্যই করবেন। তবে এই ক্লেনজিং প্রসেসটা কিন্তু আমি সকলকে বলবো, অনুরোধ করব যে এটা কিন্তু করা খুব ভালো, এবং এটা একদম সকালবেলা, মানে ধরুন 5টা থেকে 6টা এই টাইমটার মধ্যে। আচ্ছা, যাই হোক, চলুন এবার দেখি রিডিংয়ে যাই, কি কি বিষয়বস্তু আসে, কি কি বিষয়বস্তু সম্পর্কে আপনাদের আরও পুঙ্খানুপুঙ্খ ধারণা বা অবগত হওয়া উচিত। কারণ নিউ এনার্জি আপনার লাইফে কিন্তু ফ্লারিশ হচ্ছে, নিউ এনার্জি আপনার লাইফে কিন্তু নিজের দস্তক অলরেডি দিয়ে দিয়েছে। তাই জন্য হতে পারে আপনার কাছেও কিছু পরিবর্তনের দাবি রাখা হচ্ছে। ডেলি লাইফ, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি এবং আন্তরিক বিশ্লেষণ ব্যাখ্যার দিক থেকে ইউনিভার্স আপনার কাছে কিছু দাবি রাখে। ওকে, চলুন দেখি কি আছে। পেজ অফ সোর্ডসের এনার্জি, টাওয়ার কার্ড, এস অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক 8 অফ সোর্ডস, যেটা আমি প্রথমেই বললাম। পেজ অফ সোর্ডসের এনার্জি, কিউরিসিটি, অ্যাম্বিশন। কেউ প্রচণ্ড পরিমাণে অ্যাম্বিশাস বাট অলস, ডেঞ্জারাস। সামান ফেস দ্য টাওয়ার। আমি এই 3টে কার্ডের একদম মানে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি করব। কেউ কোনো রকম ধ্বংসাত্মক পরিস্থিতির ভেতর দিয়ে চলেছে, মারাত্মক লেভেলের ধ্বংসাত্মক পরিস্থিতির ভেতরে চলেছে। ইটস আ টাওয়ার আফটার টাওয়ার আফটার টাওয়ার। কারণ তার যে নিউ বিগিনিং, সেই বিগিনিংকে আনার জন্য যেই ধরনের সাময়িক যে ঝড় বা সাময়িক যে একটা বজ্র মানে পাতের তৈরি হয়েছে, এটা তারা ফেস করতে পারছে না। আমি আগেই বললাম তাদের স্পিরিচুয়াল নলেজ কিচ্ছু নেই তাদের স্পিরিচুয়াল নলেজ, কি জিরো স্পিরিচুয়াল নলেজ। দ্যাটস ওয়াই দে কান্ট গ্র্যাব দ্য অপরচুনিটি। তারা নিজস্ব জীবনের কোনো রকম অপরচুনিটিকে গ্র্যাব করতে পারছে না এবং মনে করে যে আপনি দায়ী,
বা এটা মনে করে যে আপনি হয়তো কোনো রকম স্পেল কাস্ট করছেন, তারা যেরকম করে এসছে, দে মিরর ইউর এনার্জি। কিন্তু তারা এটা ভুলে গেছে যে আপনি তাদের এই সমস্ত কার্মিক ধ্বংসকে একটা সময় ঠেকিয়ে রেখেছিলেন, একটা সময় আপনি তাদের কাছে আসতে দেননি। পেজ অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন করি। ওকে, ম্যাজিশিয়ান কার্ড, সত্যি 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 টিকটিকিও টিকটিক করছে। টাওয়ার কার্ডকে ক্ল্যারিফিকেশন করি। এখানে ভার্গো জেমিনাই ইম্পর্টেন্ট, এরিস স্করপিও ইম্পর্টেন্ট, স্যাজিটেরিয়াস ইম্পর্টেন্ট, লিব্রা ইম্পর্টেন্ট। টাওয়ার কার্ড হাইরোফেন্টের এনার্জি, কোনো রকম বৈবাহিক সম্পর্কের ভাঙন বা কোনো রকম সম্পর্কের গভীর মানে বিষাক্ত বিচ্ছেদের ওপর দাঁড়িয়ে কেউ উপলব্ধি করছে যে ইউ আর দ্য ওয়ান, ইউ আর দ্য ওয়ান। এস অফ ওয়ান্সকে ক্ল্যারিফিকেশন করি। এস অফ ওয়ান্সকে ক্ল্যারিফিকেশন, সেভেন অফ ওয়ান্সের এনার্জি, এইট অফ সোর্সকে ক্ল্যারিফিকেশন করি। কুইন অফ পেন্টাকেলসের এনার্জি, বটম অফ দ্য ডেক নাইট অফ ওয়ান্স। চলুন রিডিংয়ে যাই, অনেক কিছু বিষয়বস্তু এখানে উদ্ঘাটন করার আছে। জল খেয়ে নিই। দেখুন, পেজ অফ সোর্সের এনার্জিটা দুটো এনার্জির কম্বিনেশন, কারণ এটা সুট এলিমেন্ট এয়ার হতে পারে, বাট ইটস কোর্ট এলিমেন্ট আর্থের ওপর দাঁড়িয়ে। কারণ দিস কার্ড যেটা সব থেকে বড় সিম্বলাইজ করে মেন্টাল রেস্টলেসনেসকে, ঠিক আছে? তো কারুর মানসিক অশান্তি বা মানসিক কোনো রকম বিভ্রান্তির কারণ হচ্ছে আপনার নীরব থাকা, আপনার উইদাউট কোনো রকম রিয়াকশানে থাকা, বা আপনার প্রতি যেই ধরনের, আমি আগেই বললাম যে আপনি একটু কোথাও অতিরিক্ত নজর দিন, ঠিক আছে? সতর্কতা, আমরা প্রত্যেকটা সময় বলি না যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক সেই রকম বিষয়বস্তুর ওপরে। কারণ আপনার কনফিডেন্স লেভেল, দিস ইজ মার্কিউরি, ওকে, মার্কিউরির এনার্জি, বুদ্ধির কারক গ্রহ, বা এখানে কোনো রকমভাবে কি বলবো, ইনটুইশন, অ্যাকশন, পাওয়ার, দ্যাট কাইন্ড অফ এনার্জিও হতে পারে। আত্মবিশ্বাস বা দক্ষতার ওপরে কারুর প্রচণ্ড পরিমাণে কেউ শশব ব্যস্ত, আমি যেটা মানে ভিশনে দেখেছি, কেউ শশব ব্যস্ত এবং সে সমস্ত কিছু করতে রাজি। চ্যাটিপিটি গসিপ আমরা যেরকম বলি না, পিএনপিসি ইন্ডাস্ট্রি, সেরকম কোনো মানে কোথাও কারুর থেকে কিছু না কিছু যদি জানা যায় এই রকম, সে নিজের কোনো স্কিলকে বা এডুকেশন বা লার্নিং প্রসেসকে এনহ্যান্স করতে রাজি নয়, পরিশ্রম করতে রাজি নয়। সে খালি ভাবছে কি যে আপনি হয়তো ভাগ্যের জোরে কোনো কিছু পেয়ে গেছেন। নো, হ্যাঁ, লাক ইজ আ ফ্যাক্টর, বাট দ্যাটকে এটা হোল ট্রুথ, দিস ইজ নট আ কমপ্লিট ট্রুথ। তো কেউ নিজের আন্তরিক কোনো কনফ্লিক্ট এনার্জিকে আপনার ভেতরে পর্যবসিত করতে চায়, কিন্তু সেটা সম্ভব নয়। সেটা সম্ভব নয় যখন আপনি দেখতে পান সেটাও, যেটা আপনার পার্থিব চোখে ধরা পড়ে না, যেটা আপনার চর্মচক্ষুতে ধরা পড়ে না, আপনি সেই জিনিসগুলোও যখন দেখতে পাচ্ছেন। এটা দেখুন, কেউ কোনো কিছু শিখতেই পারে, শেখাটা কোনো ব্যাপার না, কেউ কোনো কিছু শিখতেই পারে, বাট আনলেস ইউনিভার্স অ্যালাউ দেম টু এক্সিকিউট। ধরুন আমার মনে হলো, আমার ইচ্ছে হলো আমি কোনো কিছু বিষয় জানলাম, আমি কোনো কিছু রান্না সম্পর্কে জানলাম, আমি এটা জানি যে পৃথিবীতে গিটার আছে। পৃথিবীতে গিটার আছে মানে এই না যে আমি গিটার বাজানো শিখে গেছি, বা আমি গিটার বাজানো শিখে গেছি মানে এই না যে আমি কোনো রকম মিউজিককে কম্পোজ করতে পারছি। দেখুন, গান অনেকেই শেখে, গান শেখা আর গান তৈরি করা, গান বানানো, নতুন সুর সৃষ্টি করা দুটো আলাদা। তাহলে তো মানে পরিচালক বা অভিনেতা বা লেখক সব তো একজনই হতেন, সেটা তো হয় না। প্রত্যেকের ভেতরে একটা বেসিক তার নিজস্ব হিডেন ট্যালেন্ট থাকে। তো
কেউ আপনার এই যে জায়গাটা, এই জায়গাটাকে সে বুঝতে পারছে না। এক হচ্ছে আপনাকে ইউনিভার্স অ্যালাউ করেছে যে আপনি আপনার এই কর্মজীবনকে এনহ্যান্স করুন, কারণ আপনার ভেতরে এই ট্যালেন্টের সাথে সেই যোগ্যতা আছে সেটাকে বহিঃপ্রকাশ করা। বাট ইটস নট আ ইজি টাস্ক। আজকের কি বলবো, আমি জানি অপারেশন হয়, কিন্তু আমি একটা গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে বসে থাকলেই আমি কিন্তু ডাক্তার হয়ে যাব না, কারণ আমার সেই জ্ঞান নেই, সেই গভীরতা নেই, বা আমি সেই ধরনের ডেডিকেশন ওয়েতে সেই বিষয়বস্তুগুলোকে নিজের জীবনে আনিনি। এই যে জিনিসটা কেউ মনে করেছে কি যে সে গলায় স্টেথো ঝুলিয়ে বসে যাবে। মেবি হয়তো আপনি ডাক্তার, মেবি হয়তো আপনি স্কুল টিচার, মেবি হয়তো আপনি একজন ভালো শেফ, মেবি আপনি একজন ভালো মিউজিশিয়ান। আমি ভিশনে যেটা দেখেছি, ইটস সাম কাইন্ড অফ মিউজিক group is important, something is that। বা আপনি হয়তো ভালো গান করেন, তবলা বাজান, তানপুরা বাজান, সামথিং, তার পেছনেও কারুর কোনো মানে, বা কেউ একটুখানি সেই এরকম আছে না, এরকম করে সে নিজেকে ভেবেছে তানসেন, ও তাল সুর জ্ঞান একেবারে ঝরে ঝরে পড়ছে তার, ঠিক আছে, এদিকে তার গলা দিয়ে গান বেরোলে কুকুর পাগল হয়ে যাচ্ছে, কুকুর দৌড়াচ্ছে, এলাকার কুকুর ঘেউ ঘেউ করা শুরু করছে, সেই রকম মানে দ্যাট কাইন্ড অফ এনার্জি। আপনি হয়তো মিউজিক কম্পোজ করেন, আপনি হয়তো গান লেখেন, আপনি হয়তো অনেক ইনস্ট্রুমেন্ট বাজান, আর কেউ হয়তো গান শুনে এরকম করছে, ও আমি যদি জীবনে সুযোগ পেতাম আমার একেবারে পদ্মশ্রী হয়ে যেত। নো, নেই তো তার ট্যালেন্ট, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। তার যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টকে নিয়ে সে কোনোদিনও কোনো কাজ করেনি। ওকে, টাওয়ার কার্ডকে ক্লারিফিকেশন করেছে হাইরোফেন কার্ড। টরাস এনার্জি এখানে ইম্পর্টেন্ট, মেবি ইউ ডিল উইথ স্করপিও, টরাস অর এরিজ এনার্জি, ঠিক আছে। কেউ কোনো রকম মানে মিথ্যা অহমিকায়, মিথ্যা দম্ভের ভেতরে প্রতিদিন হারিয়ে যাচ্ছে, এবং সেই হারিয়ে যাওয়ার পেছনে তার কোনো রকম স্পিরিচুয়াল সুপারভাইজার নেই, বা তার বাড়িতে তাকে অন্যায়ভাবে প্যাম্পার করা হচ্ছে। হ্যাঁ সোনা বাবু, বালতি দলম তুমি ধুমাও কোনো, গাছকে ফল ফলাতে হলে না গাছকেও ঝড় রোদ ঝেলতে হয়, সে এমনি এমনি ফল ফলায় না। তাকেও তার নিউট্রিশন ভ্যালু আনার জন্য মাটির ভেতরে তার মূলত্র, তার শাখা প্রশাখা শেকড়কে বিস্তার করতে হয়। আর কেউ ভাবছে সে মায়ের কোলে ঝুনে সে সব কিছু পেয়ে যাবে, ইটস নট পসিবল। ওভার প্যাম্পারিং, নেগেটিভ প্যারেন্টিংয়ের মধ্যে কেউ রয়েছে। ওকে, এস অফ ওয়ান্সের এনার্জিকে ক্লারিফিকেশন করেছে 7 অফ ওয়ান্স। ইয়া কেরিয়ার গ্রোথ, আমি আবার বললাম কেরিয়ার গ্রোথ বা ইয়োর বিউটি, ইয়োর পার্সোনালিটি, ওকে, বা আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, তার চারপাশে টেরিটরি পরীক্ষা গঠন করুন, সুরক্ষিত পরীক্ষা, যেমন দুর্গের পাশে বিভিন্ন রাজারা করতেন, তাদের ফোর্ট, তাদের দুর্গের পাশে যেরকম পরীক্ষা গঠন করা হতো, সুরক্ষিত পরীক্ষা, ঠিক সেরকম কেরিয়ার, নিউ বিগিনিং, ট্রাভেল এনার্জি, আপনার ইউনিভার্সাল স্পিরিচুয়াল মেটামরফিসিস সামথিং, কোনো কিছুর চারপাশে সাহসিকতা এবং কি বলবো সন্তর্পণে আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা উচিত। অথবা কেউ আপনার হেলথ, ইমিউন সিস্টেমকে আক্রমণ করতে চায়, কারণ সে মনে করে যদি আপনার হেলথকে আক্রমণ করা যায়, হেলথ ইজ অলসো ওয়েলথ, আপনি তাহলে আপনার ক্রিয়েটিভ জায়গাগুলোকে সেইভাবে এফোর্ট দিতে পারবেন না। কেউ চায় আপনাকে একটা দুর্বল অন্ধকারের ভেতরে টেনে আনতে। ডোন্ট অ্যালাউ এনিবডি। Sagittarius energy, again it's a fire energy, very important. Leo, Aries, Sagittarius energy important. Maybe আমি হয়তো এখানে কোনো ফায়ার এনার্জির সাথেই কথা বলছি। তো আপনার সৃজন উন্নতির আগুন স্রোতে কেউ কোনো রকম জল ঢালতে চায়, আপনি সেই জল দিয়ে চা বানান, জল ফুটিয়ে দিন একদম। ইভেন আমি কালকে একটা শর্ট রিডিং দিয়েছিলাম জয়ের অগ্নিস্রোত। তো আপনার যে কষ্টের যে দাবানল, সেই দাবানল আজকে আপনার জীবনে সৃজনের অগ্নিবীণার গান রচনা করছে। তো সেই মানে সুরসঙ্গীত, সেই উন্নতির সুরসঙ্গীত ইজ লাইক আ অর্কেস্ট্রেট পিয়ানো, দ্যাট কাইন্ড অফ এনার্জি। তার মধ্যে কোনো রকম ডেভিল বা কুপমণ্ডুকের বেসুরো আওয়াজ ডোন্ট অ্যালাউ।
এইট অফ সোর্সের এনার্জি, তারা নিজেরাই নিজেদের জীবনে কোনো রকম ট্র্যাপ সিচুয়েশনকে নিয়ে এসছে, বিকজ দে আর আনউইলিং টু চেঞ্জ। তারা পরিবর্তনকে নিজের জীবনে বরণ করতে নিতে পারেনি। অ্যান্ড ইউ আর কুইন অফ পেন্টাকলসের এনার্জি, ফাইন্যান্সিয়ালি ফ্রি, রেসপেক্টফুল, অনারেবল পজিশন আসতে চলেছে, বা ইউ আর চার্মিং, ওয়াইজ, লয়াল, লাভিং এনার্জি আপনার লাইফে আসতে চলেছে, এবং তা দেখে কারুর বেরিয়ে গেছে, চোরা অম্বলের ঢেকুর হয়ে বসে রয়েছে। ইটস দেয়ার প্রবলেম, নট ইয়োর্স। ইটস দেয়ার প্রবলেম, নট ইয়োর্স। দেখি গাইডেন্স হিসেবে কি আসে। মাই ফাইটার্স, ফাইট ব্যাক, ফাইট ব্যাক। ইভেন নিজের বিরুদ্ধেও, নিজের কোনো রকম ভুল সিদ্ধান্ত বা কোথাও যদি আপনার মনে হয় যে আপনার মানসিক কোনো স্খলন হচ্ছে, কন্ট্রোল ইয়োর সেলফ। অন্যের বিরুদ্ধে লড়াই করা অন্য কোনো কিছুকে পরিবর্তন করার থেকেও বেশি কঠিন নিজের কোনো ডিজায়ারের বিরুদ্ধে দাঁড়ানো। সেই হ্যারি পটারের এনার্জিতে মনে আছে, সেই হারমাইনি গ্রিঞ্জার সেই নেভেলকে সেই পাথর করে দিয়েছিল, তখন ডাম্বলডোর বলেছে যে শত্রুর বিরুদ্ধে লড়াই করা অনেক মানে সহজ, কিন্তু যখন কেউ তার খুব কাছের বন্ধুর ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ে, ইটস টেক আ কারেজ, দ্যাটস ওয়াই দে গট আ এক্সট্রা পয়েন্ট, গ্রিফিন্ডোর। দ্যাট কাইন্ড অফ এনার্জি। নিজের ইচ্ছের বিরুদ্ধে লড়ুন, যে ইচ্ছে আপনাকে এগিয়ে নয়, কোনো জায়গায় থমকে যেতে বিভ্রান্ত করে, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। তারা এটাই চায়, আপনার এনার্জিকেই আপনার বিরুদ্ধে কাজে লাগাতে চায়। ইটস নট পসিবল কে তারা তাদের কোনো এনার্জিকে কাজে লাগাবে। আপনার কোনো ভুল পদক্ষেপ, আপনার কোনো ভুল সিদ্ধান্ত, আপনার কোনো রকম রেকলেস হঠকারিতার জন্য তারা ওত পেতে বসে আছে। ডোন্ট গিভ দেম এনি কাইন্ড অফ চান্স, ওকে? নাইন অফ কাপসের এনার্জি অ্যান্ড এস অফ সোর্স। ইটস আ ফুলফিলমেন্ট ফ্রম অল এরিয়া। ক্যাট ইজ ইম্পর্ট্যান্ট অলসো। এসে গেছে আমাদের মুটুং পুটুং। মাই গড। Ace of Swords energy. Cut the every negative connectivity from your mind, soul and body, because there is a happiness, joy and new opportunity coming with a plenty of success. মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন, মেম্বারশিপ জয়েন করতে পারেন। পার্সোনাল রিডিংয়ের জন্য অনলি ওয়ান প্ল্যাটফর্ম অ্যান্ড ওয়ান নাম্বার ডেসক্রিপশনে দেওয়া। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি, লাভ ইউ গাইজ উইথ অনার।